মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল করিম, গাইবান্ধা 2, আপনার সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আবার নির্বাচনী এলাকা গাইবান্ধা 2 থেকে আজকের যে বাজেট পেশ করা হয়েছে, আমি অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে একটি বড় বাজেট উনি পেশ করেছেন, এজন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যে বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে এটা জাতীয় বাজেটের 13% মাত্র। মাননীয় স্পিকার, এই বাজেট দিয়ে শিক্ষার মান উন্নয়ন এবং এই বাজেটের মাধ্যমে গবেষক তৈরি করা সম্ভব নয়। মাননীয় স্পিকার, ইন্দোনেশিয়া আমাদের নিকটতম দেশ। ইন্দোনেশিয়া, ভারত, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কা সহ এই দেশগুলোতে অধিক সংখ্যক বরাদ্দ দিয়ে শিক্ষার মান উন্নয়ন করার চেষ্টা করা হয়েছে। মাননীয় স্পিকার, আমি আমার নির্বাচনী এলাকার কিছু সমস্যা আপনার সামনে তুলে ধরতে চাই। আমার নির্বাচনী এলাকা গাইবান্ধা। এই গাইবান্ধা জেলার 26 লক্ষের অধিক মানুষ। এই 26 লক্ষের অধিক মানুষের প্রায় 35% মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে, যেখানে বাংলাদেশের গড় 18%, সেখানে দ্বিগুণ অধিক সংখ্যক মানুষ দরিদ্র সীমায় বসবাস করে আছে। মাননীয় স্পিকার, এই দরিদ্র এলাকার মানুষের শতকরা 70% জনগণ কৃষি নির্ভর জীবনযাপন করে থাকে। কৃষি নির্ভর এই এলাকার মানুষের জন্য কৃষির উন্নয়নের জন্য গবেষণার জন্য কোনো গবেষণা প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। মাননীয় স্পিকার, আমার দাবি হলো এই গাইবান্ধা জেলা একটা এগ্রিকালচার ইনস্টিটিউট আছে, সেখানে মানসম্মত শিক্ষা হয় না। এখানে 50 বিঘার অধিক জমি আছে। মাননীয় স্পিকার, এই জমিগুলো এখানে যদি আমরা কৃষি বিশ্ববিদ্যালয় করতে পারি, ওই এলাকার শিক্ষার মান অত্র গাইবান্ধা জেলার অধিকাংশ ছেলেমেয়ে অত্র প্রতিষ্ঠানে নিজ জেলায় থেকে উচ্চতর শিক্ষা যেমন সুযোগ পাবে, তেমনি শিক্ষা গবেষণা এবং কৃষি বিপ্লবে ব্যাপক ভূমিকা পালন করে। মাননীয় স্পিকার, গাইবান্ধা জেলার বালাসীঘাট এবং জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত এই সেতু নির্মাণের দাবি এটা গণদাবিতে পরিণত হয়েছে। মাননীয় স্পিকার, আমি দাবি করছি গাইবান্ধা জেলার বালাসীঘাট এবং জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত সেতু নির্মাণ করা হোক। এই সেতু নির্মিত হলে উত্তরবঙ্গের 8টি জেলা সহ ব্রহ্মপুত্র নদীর পূর্ব পাশে জামালপুর, ময়মনসিংহ সহ এই বৃহত্তর এলাকার সংযোগে স্থাপন হবে। দূরত্ব কমে আসবে 150 থেকে 180 কিলোমিটার এবং সময় বাঁচবে 1.5 থেকে 2 ঘন্টা। মাননীয় স্পিকার, আমি দাবি করতে চাই গাইবান্ধা জেলার বেকার সংখ্যা অনেক বেশি। বেকার সমস্যার সমাধানের জন্য আমরা ইপিজেড দাবি করছি। এই ইপিজেড অনেক আগে গাইবান্ধা হওয়ার কথা ছিল। মাননীয় স্পিকার, আমি দাবি করছি গাইবান্ধা জেলার এবং ওই এলাকার মানুষের জন্য বেকার সমস্যার সমাধানের জন্য একটি ইপিজেড নির্মাণ করা হোক, যাতে করে বেকার সমস্যা 50 থেকে 20 হাজার ছাত্র যুবক বেকার সমস্যার সমাধান হবে। মাননীয় স্পিকার, গাইবান্ধা জেলার আরও একটি বড় সমস্যা হলো চিকিৎসা সেবা। এখানকার এই প্রায় 26,000 মানুষের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। এখানে একটা 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল আছে। এই হাসপাতালের তেমন উন্নয়ন হয় নাই, যেখানে 288 জন জনশক্তির প্রয়োজন, সেখানে 171 জন আছে। মাননীয় স্পিকার, আমি দাবি করছি এখানে 200 শয্যা হাসপাতালটিকে জনশক্তি মানববল দিয়ে উন্নত করা হোক এবং চিকিৎসা সেবা নিশ্চিত করা হোক। মাননীয় স্পিকার, আমি আরও জানাতে চাই এই গাইবান্ধা জেলার আমার সদর উপজেলায় আইডিভিত রাস্তা আছে প্রায় 1200 কিলোমিটার। এই 1200 কিলোমিটার রাস্তার মধ্যে 330 কিলো রাস্তা পাকা আছে, এর মধ্যে 60-65 কিলো রাস্তা এখনও যারা পাকা রাস্তা, কিন্তু যোগাযোগের জন্য সমস্যা। মাননীয় স্পিকার, আমি বলতে চাই এই গাইবান্ধা সদর উপজেলার 1200 কিলো রাস্তার মধ্যে এখনও 870 কিলো রাস্তা কাঁচা আছে। মাননীয় স্পিকার, আমি আজকে মন্ত্রীর কাছে জানতে চাই এই আরও 870 কিলো রাস্তা কবে পাকা হবে এবং কত দূরত্ব পাকা করা সম্ভব, এই জন্য মাননীয় সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে দাবি করছি। মাননীয় স্পিকার, গাইবান্ধা জেলার যে কাঁচা রাস্তাগুলি আছে এটার জন্য সবুজ পথে একটা প্রকল্প ছিল।
গাইবান্ধা স্পেশাল বরাদ্দ ছিল মাননীয় স্পিকার। এই সবুজ পাতা। ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, 1 মিনিটে কনক্লুড করুন। সবুজ পাতা প্রকল্প, এখানে যে বরাদ্দ ছিল মাননীয় 1400 কোটি টাকা, আমরা জানতে পারছি এই প্রকল্প বাতিল করার চেষ্টা হচ্ছে। যদি এই প্রকল্প বাতিল করা হয়, তো গাইবান্ধা সদর উপজেলা, গাইবান্ধা জেলার যে উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, এই উন্নয়নে বঞ্চিত হবে। মাননীয় স্পিকার, আমি দাবি করছি এই সবুজ পাতা প্রকল্প সহ আরও অন্যান্য বিষয়ে এখানে আর যুক্ত করে গাইবান্ধা সদর সহ গাইবান্ধা 5টা উপজেলার 5টা আসনের উন্নয়ন দাবি করছি। মাননীয় স্পিকার, মাননীয় আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।